তেহরানের দীর্ঘদিনের অভিযোগ, পারস্য উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলো ইরানের নিরাপত্তার প্রধান অন্তরায়। আয়াতুল্লাহ খামেনি পরবর্তী ইরান সরকারের নতুন নেতা আলী লারিজানির বক্তব্যটি এখানে বেশ গুরুত্বপূর্ণ। তিনি স্পষ্ট করে দিয়েছেন, ইরান কোনো আরব দেশের সঙ্গে যুদ্ধ জড়াতে চায় না, কিন্তু কাতার, বাহরাইন বা কুয়েতের ভূমি ব্যবহার করে যদি ইরানের ওপর হামলা হয় তবে সেই মাটি বা স্থাপনা আর নিরাপদ থাকবে না। দুবাইয়ের মতো বাণিজ্যিক কেন্দ্রে আঘাত হেনে তারা ওয়াশিংটনকে এই বার্তা দিয়েছে, ইরান যদি শান্তিতে না থাকে তবে আমেরিকার কোনো আঞ্চলিক মিত্র বা তাদের তেলের বাজারও শান্তিতে থাকবে না। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু এবং ইরান ভূখণ্ডে সরাসরি মার্কিন ইসরায়েলি হামলা মধ্যপ্রাচ্যের পুরনো সমীকরণগুলোকে তছনছ করে দিয়েছে। তেহরান এখন আর ধৈর্য ধরার নীতিতে নেই। তারা যে 9টি দেশে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তাকে কি শুধুমাত্র উত্তেজনার বহিঃপ্রকাশ ভাবাটা ঠিক হবে? একদমই না। ইরানের এই হামলার লক্ষ্য এখন শুধুমাত্র প্রতিশোধ নেওয়া নয়। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরানের সশস্ত্র বাহিনীর ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী আক্রমণাত্মক অভিযান কিছুক্ষণের মধ্যেই ইসরায়েল এবং মার্কিন সন্ত্রাসী ঘাঁটিগুলো লক্ষ্য করে শুরু হতে যাচ্ছে। তেহরানের দীর্ঘদিনের অভিযোগ, পারস্য উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলো ইরানের নিরাপত্তার প্রধান অন্তরায়। আয়াতুল্লাহ খামেনি পরবর্তী ইরান সরকারের নতুন নেতা আলী লারিজানির বক্তব্যটি এখানে বেশ গুরুত্বপূর্ণ। তিনি স্পষ্ট করে দিয়েছেন, ইরান কোনো আরব দেশের সঙ্গে যুদ্ধ জড়াতে চায় না, কিন্তু কাতার, বাহরাইন বা কুয়েতের ভূমি ব্যবহার করে যদি ইরানের ওপর হামলা হয় তবে সেই মাটি বা স্থাপনা আর নিরাপদ থাকবে না। দুবাইয়ের মতো বাণিজ্যিক কেন্দ্রে আঘাত হেনে তারা ওয়াশিংটনকে এই বার্তা দিয়েছে, ইরান যদি শান্তিতে না থাকে তবে আমেরিকার কোনো আঞ্চলিক মিত্র বা তাদের তেলের বাজারও শান্তিতে থাকবে না। এটি আসলে এক ধরনের আঞ্চলিক জিম্মি দশা তৈরির চেষ্টা, যাতে প্রতিবেশী দেশগুলো মার্কিন বাহিনীকে তাদের আকাশসীমা ব্যবহারে বাধা দেয়। ইরান জানে প্রচলিত যুদ্ধে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের প্রযুক্তির সঙ্গে তারা একা পারবে না, তাই তারা পুরো অঞ্চলকে অস্থির করে তুলতে চায়। এটা হয়তো এমন হামলার পর ইরানের টিকে থাকার একমাত্র সামরিক পথ। ইরানের চিন্তাটা এক্ষেত্রে বেশ পরিষ্কার। যদি তাদের অস্তিত্ব বিলীন হওয়ার উপক্রম হয় তবে তারা একাকী ডুববে না। এই অঞ্চলের স্থিতিশীলতা, বৈশ্বিক জ্বালানি সরবরাহ আর বাণিজ্যিক পথগুলোকেও তারা সাথে নিয়ে যাবে। দুবাই বা বাহরাইনের মতো জায়গায় হামলা চালিয়ে তারা বিশ্ব অর্থনীতিতে যে ভয়ের বার্তা দিয়েছে তার উদ্দেশ্য হলো আন্তর্জাতিক সম্প্রদায়কে বাধ্য করা যাতে তারা ইসরায়েল বা যুক্তরাষ্ট্রকে থামায়। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, এটা অনেকটা নিউক্লিয়ার অপশন। এই সর্বাত্মক হামলার আরও একটা দিক আছে। ইরানের আসল জোর তাদের নিয়মিত বাহিনী ছাড়াও তাদের গড়ে তোলা একটা প্রতিরোধ অক্ষ বা বিচ্ছিন্ন কিছু সহায়ক গোষ্ঠী, যেমনটা ইরাকের শিয়া মিলিশিয়া, ইয়েমেনের হুথি আর লেবাননের হিজবুল্লাহ। এরা সবাই এখন বেশ সক্রিয়। পুরো মধ্যপ্রাচ্য এখন এক বিশাল বারুদের স্তূপ, যেখানে ছোট একটা আগুনের ফুলকিও প্রলয় ঘটাতে পারে। খামেনির মৃত্যুর পর এই গোষ্ঠীগুলোর মধ্যে একটা প্রতিরোধের আগুন জ্বলছে। জর্ডান বা সৌদি আরব যদি রক্ষণাত্মক অবস্থান নেয় তবে এই সশস্ত্র গোষ্ঠীগুলো সরাসরি এইসব দেশের অভ্যন্তরীণ নিরাপত্তায় আঘাত হানতে পারে। ফলে লড়াইটা আর কেবল 2-3টি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। এটি এখন শিয়া সুন্নি মেরুকরণ আর আরবের পুরনো রাজতন্ত্র বনাম ইরানি বিপ্লবের লড়াইয়ে রূপ নিতে পারে। বিশ্লেষকরা বলছেন, এই লড়াই এখন এক অনিয়ন্ত্রিত গন্তব্যের দিকে যাচ্ছে। এর ভবিষ্যৎ নির্ভর করছে প্রধানত 3টে দিকের উপর। 1, খামেনি পরবর্তী যুগে মোজতাবা খামেনি বা সামরিক কট্টরপন্থীরা যদি ক্ষমতা দখল করেন তবে তারা টিকে থাকার স্বার্থে আরও বেশি আগ্রাসী হয়ে উঠবেন। 2, ইসরায়েল যদি ইরানের পরমাণু স্থাপনাগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করে তবে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে। এতে বিশ্ব অর্থনীতি এক ভয়াবহ বিপর্যয়ে পড়বে। 3, তুরস্ক বা পাকিস্তান এখন পর্যন্ত ওয়াচডগের ভূমিকায়, কিন্তু সংঘাত যদি ইরাক বা সিরিয়া পর্যন্ত গড়ায় এবং আমেরিকার মিত্র বলে পাকিস্তানের ওপরও যদি আঘাত আসে তবে এই 2 দেশ হয়তো আর দর্শক হয়ে থাকতে পারবে না। এখানে ঘটতে পারে আরও বড় বিপর্যয়। যুক্ত হওয়ার সম্ভাবনা থাকবে ভারত ও চীনেরও। এর সরাসরি প্রভাব তখন পড়তে পারে বাংলাদেশের ওপরও। মধ্যপ্রাচ্য এখন এমন এক অবস্থানে দাঁড়িয়ে আছে যেখানে অন্য দেশের কূটনৈতিক হস্তক্ষেপ খুব কঠিন হয়ে পড়েছে।
হয়তোবা কূটনৈতিক পদক্ষেপ নিয়ে সামনে আসা দেশগুলোরও জানা নেই ঠিক সমাধানটা আসলে কোথায় বা কিভাবে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।